বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চিকেন ফ্রাই রেসিপি একদমই রেস্টুরেন্টের মতো ক্রিস্পি আর সুস্বাদু। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে কিছু চিকেন নিয়েছি, আর আপনি হাড় সহকারেও নিতে পারেন। আজকের চিকেনটা আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা, হাফ চামচ পরিমাণ রসুন। লবণটা আপনারা দেখে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, হাফ চামচ থেকে কম ধনিয়ার গুঁড়া। প্রতিটা মশলা আপনি আপনার চিকেন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে লবণ থাকে, তাই লবণ দিতে সাবধানে দিবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। টমেটো সস ভালো করে মিক্স করে নেব। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেই করে নিতে পারেন। আলাদা একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিব কিছু হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সাথে কিছু কালো গোলমরিচের গুঁড়া আর চাট মশলা। এই চাট মশলার কারণে আলাদা একটা ফ্লেভার খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন। এবার আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার কিছু ময়দা, চালের গুঁড়া আমি উঠিয়ে নিব। কেন উঠিয়ে নিচ্ছি সেটা চিকেন ফ্রাই তৈরি করতে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার লাগছে আর কিছু পানি। এবার তৈরি করার পালা। এবার আমি এক পিস করে চিকেন ফ্রাই এভাবে ময়দা আর চালে কুট করে নেব। আলতো হাতে কাজটা করবেন, একদমই চেপে চেপে করবেন না, আর একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। তাতে করে ভালোভাবে ময়দাটা কুট হবে। আমি এভাবে আরও কয়েক পিস কুট করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আশা করছি আপনাদের ভিডিওটি আজকে খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, অবশ্যই রেস্টুরেন্টের মতো টেস্টটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কুট করার পরে ময়দাটা আলতো হাতে ঝেড়ে নিলে যেভাবে যতটুকু পড়বে অতটুকুই রেখে বাকিটা আপনি এভাবে পানিতে দিয়ে দিবেন। সেম প্রসেসে আমি আমার সবগুলা চিকেনে কিন্তু এভাবে কুট করে নিব। আমি কিছু অংশ কুট করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমার চালের গুঁড়া কিন্তু অনেকটা দলা পেকে গিয়েছে মশলার কারণে আর পানির কারণে। এটা দিয়ে কিন্তু আর ব্যবহার করা যাচ্ছে না। এক্ষেত্রে আমি যে চালের গুঁড়া উঠিয়ে রেখেছিলাম সে চালের গুঁড়ার সাথে এই দলা পাকা চালের গুঁড়াগুলো চালনির সাহায্যে ছেলে নিব। দুটোই একসাথে করে এবার আমি পানি থেকে একে একে সকল চিকেন উঠিয়ে সেম আগের মতো কুট করে নিচ্ছি আলতো হাতে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাতে আপনার চিকেনের গায়ে ভালোভাবে ময়দাটা কুট হয়ে যাবে। এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। অবশ্যই বেশি গরম করবেন না। বেশি গরম করলে আপনার উপর থেকে পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম গরম করে নেবেন। এবার একে একে আমি সব চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। একটা চিকন খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিয়ে নিব। ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিব। মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি সেম প্রসেসে সবগুলো চিকেন ভাজি করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন উপরে একটা আবরণ তৈরি হয়েছে, একদমই রেস্টুরেন্টের মতো। আপনাকে ভিতরের অংশটাও দেখাচ্ছি। ভিতরের অংশটা একদমই সাদা, তার মানে পারফেক্টভাবে কুক হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।